কাতর হয়ে বসে আছি। তাই একটা বছর পর আমার কমিটি অক্লান্ত পরিশ্রম করে সাজিয়েছে এই মধুর বৃন্দাবন। তাই সন্ধ্যার সন্ধিক্ষণে আমার ওই গৌরহারির কাছে আমি একটি প্রার্থনা রাখব। হে দয়াল হরি, আমি তোমার সাধন জানি না, আমি তোমার ভজনও জানি না, কি নামে তোমাকে ডাকলে পাওয়া যায় তাও তো আমি জানি না। তবে ঠাকুর, আমার জীবনে তোমাকে ডেকে যদি কোনো পুণ্য সঞ্চয় আমি করে থাকি, আমি সেই পুণ্য সঞ্চয় থেকে আজ ভিক্ষা চাইছি। আজ যে সকল ভক্ত সংসারটাকে পিছনে রেখে মধুর বৃন্দাবনে এসেছে, এই সকল ভক্তের মনের বাসনা তুমি পূর্ণ করো। আর যেদিন এই মানব লীলা সাঙ্গ করি তোমার ওই বৈতরণীর খেয়া ঘাটি গিয়ে দাঁড়াবে, তুমি নিজ হাতে এই সকল ভক্তকে তুমি বাড়ি করে দেবে। তবে বাবা, আজ যেহেতু গৌর কীর্তন, গৌর কথাটাকে আগে বলতে হয়। কারণ যিনি কষ্ট করে কলির জীবের দ্বারে কেঁদে কেঁদে সেদে সেদে মধুমাখা হরি নাম বিলালে, তার কথা যদি না বলা হয় অসম্পূর্ণতা থেকে যায়। তাই সর্বপ্রথম আমি গৌর দিকে যাত্রা করব, তারপর আমার ভগবান আমাকে যেদিকে নিয়ে যায় আমি সেদিকেই চলে যাব। তবে মা, এই গৌর কথাটা কি আমি একটু আগে থেকে বলে আসি। দাপরের শেষ শ্রীমতী রাধারানীর স্বপ্ন বিলাস, শ্রীমতী রাধারানীর স্বপ্ন দর্শন করলো যে গৌর আসবে। গৌর কেন আসবে, কি তার উদ্দেশ্য আর কি তার ভাব? কৃষ্ণ কেন গৌর হলো বাবা? কৃষ্ণ গৌর হলো এই পাপাচ্ছন্ন কলিযুগকে উদ্ধার করবার জন্য, আর গৌণ শ্রীমতী রাধারানীর প্রেম ঋণ শোধ করবার তরে আমার কৃষ্ণ আজ গৌর হলো। তাই কবি গাইলেন, ওরে নিধু বনে দুহু জনে বৌদিকে সখী গনে, সখী গনে সুখী আছে রসের লালসে ও কি আহারে, সুখী আছে রসের লালসে ও কি আহারে, সুখী আছে রসের লালসে
সুহাগের সাজ ও কি আহারে সাজাইল সুহাগের সাজ ও কি আহারে সাজাইল সুহাগের সাজ প্রভু মোর দেখি হলো বাউল কান্তি মনে ভেলো প্রভু মোর দেখি হলো বাউল কান্তি মনে ভেলো ও কি আহারে লাগে মরি কখনো না যায় ও কি আহারে লাগে মরি কখনো না যায় রাধে বৃন্দাবনে নিধুবনে ভগবান শ্রীকৃষ্ণ আর শ্রীমতী রাধারানী তারা শয্যায় আছে। তারা কেমন বালিশে আর কেমন তোষকের উপর শয্যায় আছে। তাই আমার কবি গাইলেন প্রেমের বালিশে ভক্তি তোষকে অনুরাগের পালঙ্ক গো অনুরাগের পালঙ্ক গো অনুরাগের পালঙ্ক বিবেক বৈরাগের মশারি টানালো বিবেক বৈরাগের মশারি টানালো কামের রূপ মশানা লাগে বলি কামের রূপ মশানা লাগে বলি কামের রূপ মশানা লাগে যেন কামের রূপ মশা না লাগে গেল কামের রূপ মশা না লাগে গেল শুয়ে যাচ্ছে বধূ হে প্রেমের শয্যায় কামের রূপ মশা না লাগে গেল শুয়ে যাচ্ছে বধূ হে প্রেমের শয্যায় কামের রূপ মশা না লাগে গেল। জয় নিতাই গৌর হরি। এই যে কামরূপ মশা লাগবে না কারণ কি মা? অবশ্যই একটা কারণ আছে। কারণ আছে না বাবা? অবশ্যই আছে। কামনা বাসনা দেহে থাকতে কখনো কৃষ্ণ ভজন হয় না। কামনা বাসনা এই দেহে থাকতে কখনো আমার হরির ভজন হয় না। তাই প্রবাদে বলেছে যে কৃষ্ণ ভজা এমন মজা হতে হবে নারী হিজড়া পুরুষ খুঁজা খুঁজতে খুঁজতে মানব যেদিন হবে খুঁজা খুঁজার পরে ভজা আর ভজার পরে কেবলই মজা। একজন পূজারি পূজা করে না। আমার এক মা প্রতিনিয়ত সকাল সন্ধ্যা ঠাকুর ঘরে প্রদীপ জ্বালে, আর এক মা জ্বালে না। যে মা সকালে সন্ধ্যা ঠাকুর ঘরে প্রদীপ জ্বালে না সেই মাকে কখনো বলে বুঝানো যাবে না যে প্রতিনিয়ত ঠাকুর ঘরে প্রদীপ জ্বালালে তার মনের গতিটা কেমন হয়। যে মা জ্বালে না সেই মাকে কখনো বলে বুঝানো যাবে না। বাবা, ছোট্ট ছেলে আঙিনায় সে ধুলা খেলা খেলছে আনমনা হইয়ে। বাবা ছুটে এসে ওই ছোট ছেলেটাকে কোলে নিতে চায়, কিন্তু ওই ধুলা খেলা ছেড়ে ওই ছোট্ট ছেলে তার বাবার কোলে উঠতে চায় না। আর বাবা ওই ছোট্ট ছেলেকে কোলে না নিয়েও ছাড়ে না। কিন্তু ওই ছোট্ট ছেলে কেমন করে বুঝবে যে বাবা ছোট ছেলেকে কোলে নিয়ে তার মুখে আদর করে কি সুখ পায় আর কি শান্তি পায়। এমনি ভাবে রাতের যখন তৃতীয় প্রহর শেষ হয়ে যায়, চতুর্থ প্রহর এখনো আসে নাই, এমন তো সময় শ্রীমতী রাধারানীর স্বপ্ন দর্শন করে। তাই কবি গাইলেন ওরে নিশির শেষে স্বপ্ন দেখি উঠিল রাই বিধুমুখী কাঁদি কাঁদি কহে বধুর পাশে ও কি আহারে কাঁদি কাঁদি কহে বধুর পাশে ও কি আহারে কাঁদি কাঁদি কহে বধুর পাশে
কি আহারে এক যুবক গৌরবর। রাধারানী স্বপ্ন দর্শন করি আমার প্রভুকে ডেকে বলছো, প্রভু প্রভু একটিবার তুমি চেতন হও, প্রভু একটিবার তুমি চেতন হও। আমি তোমারই শয্যায় শায়িত থেকে আমি যে এক পর পুরুষের রূপ স্বপ্ন দর্শন করেছি। প্রভু কোন নারী যদি স্বামীর শয্যায় সজ্জিত থেকে কোন এক পর পুরুষের রূপ স্বপ্ন দর্শন করে, সেই নারী কি কুলোটা কলঙ্কিনী হয়ে যায় বলো প্রভু? প্রভু আমি তো শুধু তোমাকে ভালোবেসি, আমি শুধু তোমাকে ভালোবেসি, আমি আমার জীবন ও যৌবন অর্পণ করে দিয়েছি আমি ওই শ্যাম চরণে। কেন কেন আমি নিঃশেষে আমি তোমার এই শয্যায় শায়িত থেকে আমি এক পর পুরুষের রূপ স্বপ্ন দর্শন করলাম। কৃষ্ণ ডাক দিয়ে বলছে, রাধারানী ও রাধারানী, তুমি নিঃশেষে আমার এই শয্যায় শায়িত থেকে যে রূপের মানুষটিকে তুমি স্বপ্নে দর্শন করেছো, সেই রূপের মানুষটি দেখতে কেমন বলো না? সেই রূপের মানুষটি দেখতে কেমন? রাধারানী ডাক দিয়ে বলছে, প্রভু সেই রূপের মানুষটি দেখতে ঠিক তোমারই মতো অঙ্গ গঠন, তোমারই মতো ভাব, তোমারই মতো সব। পার্থক্য কোথায় জানো প্রভু? পার্থক্য তো ওইখানে, অপ্রভু তুমি যে শ্যামবর্ণ, আর নিঃশেষে আমি তোমারই শয্যায় শায়িত থেকে আমি যে রূপের মানুষটিকে স্বপ্নে দর্শন করেছি, সে যে গৌর রূপ। কৃষ্ণ ডাক দিয়ে বলছে, রাধারানী তুমি ভুলে যাও, ভুলে যাও, তুমি ভুলে যাও, ভুলে যাও, ভুলে যাও, ভুলে যাও, ভুলে যাও, ভুলে যাও, ওই কল্পিত স্বপ্নের কথা ভুলে যাও, ভুলে যাও, ওই কল্পিত স্বপ্নের কথা ভুলে যাও, ভুলে যাও। রাধারানী ডাক দিয়ে বলছে, প্রভু আমি ভুলিতে পারি না, আমি ভুলিতে পারি না, ওই রূপ ভুলিতে পারি না, ওই রূপ ভুলিতে পারি না, ও যে গৌর রূপ কথা শুনে ভুলিতে পারি না। ওই যে গৌর রূপ ভুলিতে পারি না, কথা শুনে ভুলিতে পারি না। ওই যে গৌর রূপ কথা শোনা ভুলিতে পারি না। প্রভু ওই রূপের মানুষটিকে আমি কিছুতেই ভুলতে পারি না। আমি তোমারই শয্যায় শায়িত থেকে আমি আরো তাকে কি রূপে স্বপ্নে দর্শন করেছি তুমি শ্রবণ করবে। কৃষ্ণ ডাক দিয়ে বলছে, বলো রাধারানী তাকে তুমি কি রূপে স্বপ্নে দর্শন করেছ? রাধারানী বলছে, প্রভু তিলক কপালে এই নামা বলি গলে, গেরুয়া বসন তার পরা, আর ওই নবীন কিশোরে কে সাজালো এমন তারে। গোবিন্দ
কৃষ্ণ ডাকতে বলছে রাধারানী, রাধারানী তুমি কুলোটা, তুমি কলঙ্কিনী, তুমি কিছুই হওনি, তুমি কিছুই হওনি। তুমি নিশির শেষে আমার এই শয্যায় শায়িত থেকে যে রূপের মানুষকে তুমি স্বপ্ন দর্শন করেছি, সেই রূপের মানুষটি পর পুরুষের নয়, সে পর পুরুষের নয়, সে যে পরম পুরুষ। আসছে কলির যুগ, কলি থামাঙ্গ তোমাঙ্গ, তোমাঙ্গ বাহিরে আমাঙ্গ ভিতরে, এই দুই অঙ্গ কলির জীবের দ্বারে হয়েছে আমি গৌরাঙ্গ। সেই রূপ তুমি দর্শন করেছ। আমি কলিতে গৌর হয়ে যাব, কিন্তু আমার মনে বড় ভয়। রাধারানী ডাক দিয়ে বলছে, প্রভু কলিতে তুমি গৌর হয়ে যাবে, তোমার মনে কিসের ভয়? কৃষ্ণ ডাক দিয়ে বলছে, রাধারানী এই কলির জীব প্রেম শূন্য, ভাইয়ে ভাইয়ে থাকে না প্রেম, পিতা পুত্রে থাকে না প্রেম। এই প্রেম শূন্য কলির জীবের দ্বারে আমি কেমন করে এই মধুমাখা কৃষ্ণের নাম আমি দিলাম? তুমি আমাকে বলে দাও, এই পাপার শূন্য কলির জীবের দ্বারে আমি কেমন করে মধুমাখা কৃষ্ণ নাম হরি নাম আমি গাবো? রাধারানী ডাকতে বলছে, প্রভু মনে এই ভয়, এই কলির জীবের দ্বারে তুমি কেমন করে মধুমাখা হরি নাম বিলাবে, কৃষ্ণ নাম বিলাবে, একটিবার আমার কাছ থেকে শ্রবণ কর। রাধারানী বলছে, বললি নামে প্রেমে মাখাইয়া দিবে কে সাধিবে, আরে নামে প্রেমে মাখাইয়া দিবে কে সাধিবে, আরে তবুও যদি না নিতে চায় পায় ধরে কাঁদিবে, আরে তবুও যদি না নিতে চায় পায় ধরে কাঁদিবে, আরে তবুও যদি না নিতে চায় পায়ে ধরে কাঁদিবে, পায়ে ধরে না বিলাইবে, পায়ে ধরে নাম বিলাইবে, দিবে দারে দারে, পায়ে ধরে নাম বিলাইবে, কলি দিবে। পায়ে ধরে নাম বিলাইবে, পায়ে ধরে নাম বিলাইবে, বলি পায়ে ধরে পায়ে ধরে এই কলি জীবের দারে দারে পায়ে ধরে নাম বিলাইবে। আমার গৌর হরি কলির জীবের দ্বারে কেঁদে কেঁদে সেদে সেদে মধুমাখা হরি নাম বিলাচ্ছে। কেমন করে বাবা, কেমন করে বিলাচ্ছে? বললি যাকে দেখে তারে কহে লহ কৃষ্ণ নাম, গৌর হরি আরে নামে প্রেমে মাতা ইল নবদ্বীপ ধাম,
প্রেমে মাতাইল নবদ্বীপ ধাম। আরে নামে প্রেমে মাতাইল নবদ্বীপ ধাম। হরি নামে প্রেমে মাতাইল নবদ্বীপ ধাম। আরে কেউ বাকি রইল না, কেউ বাকি রইল না, কেউ বাকি রইল না, কেউ বাকি রইল না। নামে প্রেমে সবাই মাতলো, কেউ বাকি রইল না। হরি নামে প্রেমে সবাই মাতাইল, কেউ বাকি রইল না। ওরে কেউ বাকি রইল না, হরি নামে প্রেমে সবাই মাতলো, কেউ বাকি রইল না। এই নাম নিতে জগতের বুকে কেউ বাকি রইল না। বাকির মধ্যে কেবল মূলাচার। কেবল এই মুই দুরাচার। তাই তো কবি গাইলেন, আমি ভজনেতে বাকি রইলাম, ভজনেতে বাকি রইলাম, আমি ভজনেতে বাকি রইলাম, আমি ভজনেতে বাকি রইলাম। নামে প্রেমে নাম দিলাম, ভজনেতে বাকি রইলাম। নামে প্রেমে নাম দিলাম, ভজনেতে বাকি রইলাম। এই যে মধুমাখা কৃষ্ণ নাম, এই যে মধুমাখা হরি নাম, আমার জীবনের সাথী আর আমার মরণেরও সাথী। এই নাম জীবনের সাথী আর আমার মরণেরও সাথী। জীবনের সাথী কেমন? সর্বপ্রথম যেদিন আমি আমার মায়ের গর্ভে আমি এসেছিলাম, যেদিন 10 মাস 10 দিন পর আমি ভূমিষ্ঠ হলাম, প্রতিবেশী সবাই আমাকে দেখতে এসে আমার এই পুরা মুখটা দর্শন করি, সেদিন সবাই আনন্দে হরি হরি বলে উঠেছিল। আবার যেদিন ঠিক আমার এই খাঁচা থেকে প্রাণ পাখিটা উড়ে যাবে, আমাকে কাঁচা বাঁশের দোলনায় বেঁধে হরিবল বলতে বলতে শ্মশান ঘাটে মরণের সাথে কেমন? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছে, মরণ রে তুহু মম শ্যাম সমা। আবার বিজয় বাবু একটা গানের ভাষায় লিখে গেছে, মরণ তুহু মম শ্যাম সমা। পাগল বিজয় বলে বসে বসে ভাবে নীরবে, আমার ওই দেশে যাওয়া আমার শেষের বাঁশিটা আমার বাজে। আমার ওই দেশে যাওয়া আমার সেই শেষের বাঁশিটা আমার বাজবে কখন? সেদিনের আর কয়দিন বাকি, হে দীনবন্ধু হরি। সময় থাকতে দীক্ষা নিনি, শিক্ষা নিনি, গুরুর কাছে যাইনি, সাধুর বাজারে ছুটে গিয়ে কখনো সাধুর চরণ দুলে দু হস্ত দ্বারা আমি পুরাই। ওরে আমার মতো অপরাধী দয়াল এই জগতে নাই।
বৈষ্ণব গোসাই রে মন আমার বৈষ্ণব গোসাই। বৈষ্ণব চরণ ধুলি। ওরে সর্বহারা কাঙাল আমি দয়াল কাঁধে ভিক্ষার ধুলি। ওরে ধুলি আমার কাঁধে ভিক্ষার ঝুলি। কৃপা করে দাও গো সবে আমায়
যেদিন বৈষ্ণবের ওরে বিজয় বলে আমার যেদিন হবে রে পার, আমার মাথায় তুলে দিও সেদিন বৈষ্ণবের চরণ রে বাবা। এই বৈষ্ণবের চরণ বৈষ্ণবের চরণ ওরে ভুলে দিয়ে দাও পাঠাইয়া, কিছু না তাই হবে। জয় তাই গৌর হরি। তবে মা, আজ আপনারা সংসারটাকে পিছনে রেখে মধুর বৃন্দাবনে এসেছেন সাধু সঙ্গ ভক্ত সঙ্গ করতে। শাস্ত্রে বলেছে মা, আমার কোন ভক্ত এই সাধুর বাজারে এসে এই সাধুর চরণ ধুলি কুড়িয়ে নিয়ে কেউ যদি ভব নদীর কিনারায় গিয়ে দাঁড়ায়, আমার ভগবান সেই ভক্তকে তার নৌকাতে পার করে নিয়ে যায়। এই সাধুর বাজারে এসেছেন সাধু সঙ্গ করতে, ভক্ত সঙ্গ করতে, আর এসেছেন গান শুনতে, তাই না মা? গান শুনতে এসেছেন না? আমার কবি গাইলেন, বলি তারাই তো এসেছে, তারাই তো এসেছে, যুগে এসেছিল, তারাই তো এসেছে। যারা যুগে যুগে এসেছিল আবার তারাই তো এসেছে। এই জগতের বুকে কারা আসে যায়? আমার কবি গাইলেন, বলি তারাই তো আসে যায়, বলি তারাই তো আসে যায়, যারা ভোগ লালসা রেখে যায় তারাই তো আসে যায়, ভোগ লালসা রেখে যায় তারাই তো আসে যায়। আমি সর্বপ্রথম গেছি, তারাই তো এসেছে। যারা যুগে যুগে এসেছিল আবার তারাই তো এসেছে। এই জগতের বুকে কারা আসে যায়? আর যুগে যুগে কারা এসেছিল? অমা, কত পালা শুনলেন, কত গান শুনলেন। যুগে যুগে কারা এসেছে? কবি গাইলেন,
ওরে সত্য যুগে ছিল হরি ত্রেতায় রাম ধনুর্ধারী সত্য যুগে ছিল হরি ত্রেতায় রাম ধনুর্ধারী সত্য যুগে ছিল হরি ত্রিদয়াম ধনুর্ধারী তারপরেতে বনমালী শাম ও সখী রে তারপরেতে বনমালী শাম ও সখী রে তারপরেতে বনমালী শাম বাকি থাকবে বাকি থাকবে বাকি থাকবে পূর্ববঙ্গ নদীতে শ্রীগৌরাঙ্গ ও সখী রে কে দেখে বিলাপ হরি নাম ও সখী রে কে দেখে বিলাপ হরি নাম আগে গান বুঝতে হবে মা গান না বুঝলে কিন্তু হবে না। গান মানে কি আগে বুঝতে হবে গান মানে কি গান মানে বিশেষ ধরনের জ্ঞান আর বিশেষ ধরনের জ্ঞানের সমন্বয় যা তাই কিন্তু গান অনেক সময় দেখা যায় আপনাদের আশীর্বাদে আপনাদের চরণধুলির কৃপায় বাংলাদেশ ঘুরে ঘুরে কীর্তন করি অনেক জায়গায় কীর্তন করতে গেলে দেখা যায় যে মুসলমান ভাই আমাদের এই গানটাকে বোঝে না ওই মুসলমান ভাই ডেকে বলে হিন্দুরা যে গান গায় ওই গান শুনতে আমরা যাব না ওই গান আমাদের গুনাহ কিন্তু মুসলমান ভাইদের যে গান শুনলে গুনাহ হয় আমাদেরও সেই গান শুনলে একটু পাপও হয় কোন গানে গুনাহ হয় আর কোন গানে পাপ হয় এই গান আগে বুঝতে হবে একজন পূজারী পূজা করছে তার পেছনে দাঁড়িয়ে যদি গান গাওয়া হয় যদি সুন্দর একখান মুখ পাইতাম দিবানিশি তারে ভালোবাসতাম এই গান শুনলে পাপ হয় মা আবার একজন পূজারী পূজা করছে তার পেছনে দাঁড়িয়ে যদি গান গাওয়া হয় যে আমার প্রাণের ঠাকুর কৃষ্ণ রে ঠাকুর আর কতকাল কাঁদাবি আমার এই গানে কি পাপ হয় নাকি এই গানে কখনোই পাপ হয় না আবার একজন নামাজি নামাজ পড়ছে তার পেছনে দাঁড়িয়ে যদি গান গাওয়া হয় যে ও টুনির মা তোমার টুনি তো কথা শোনে না এই গান শুনলে অবশ্যই গুনাহ হয় আবার একজন নামাজি নামাজ পড়ছে তার পেছনে দাঁড়িয়ে যদি গান গাওয়া হয় যে মন বিল্লালের আজান শুনে দিল কাবাতে নামাজ পড়ো গুনাহ হয় নাকি গুনাহ হয় না আমাদের দেশে বিখ্যাত একজন শিল্পী আছে নাম মমতাজ মমতাজ একটা গান লিখেছে যে আমার বাড়ির সামনে দিয়া বন্ধু যখন বউ লইয়া রঙ্গ করে হাঁটতে যায় এই বুকটা হাঁটতে যায় এই গান শুনে আমাদের মতো যারা না বুঝা তারা লাফাইতে থাকে ব্রেক ড্যান্স দেয় কপালে মা যায় কত জায়গায় হাত দেয় দেয় না মা কি দেয় না কিন্তু গানটাকে ব্যাখ্যা করলে কি দাঁড়ায় মা আমার বাড়ির সামনে দিয়ে আমি কে আমি জীবাত্মা জীবাত্মাকে চন্দ্রা বলি থাকে কোথায় এই বক্ষে আর বন্ধু ভগবান থাকে কোথায় এই দ্বিদলে বউ শ্রীমতী রাধারানী থাকে কোথায় মূলাধার চক্রে গুজ্জদার এবং লিঙ্গদার উহার মাঝখানে একটা নারী 3.5 প্যাচ আকারের নিচের মুখে আছে শত চক্র তাকে লাদিনী শক্তি বলছে বন্ধু তার স্থান পরিত্যাগ করি যখন যায় রাধারানীর কুঞ্জে এই রাধারানীকে সঙ্গে করি আবার যখন আসে দ্বিদলে ফিরি আমি চন্দ্রা বলি আমি ডাক দিয়ে বলি আমার বাড়ির সামনে দিয়া বন্ধু যখন বউ লইয়া রঙ্গ করে হাঁটতে যায় এই বুকটা হাঁটতে যায়
এই ভাব কারা জানে? ভাব জানে তারা, এভাব জানে তারা, জানে তারা, জানে তারা, জানে তারা, এভাব জানে তারা, জানে তারা, গুরুর কৃপা লাভ করেছে যারা, জানে তারা, জানে তারা। এই জগতের বুকে এসে যে কেবল গুরুর কৃপা লাভ করেছে, এই ভাব কেবল তারাই তো জানে। তাই তো আমার কবি গাইলেন, গুরু ভজ কাম দেব, গুরু গুরু সার, গুরু বিনে ভব নদী কে করিবে পার। তাই গুরু কৃষ্ণ অভেদ জ্ঞানে ভজন কর নিঃদিনে, গুরু কৃষ্ণ অভেদ জ্ঞানে ভজন কর নিশিদিনে, গুরু কৃষ্ণ অভেদ জ্ঞানে। এই গুরু করেছিল ভগবান শ্রীকৃষ্ণ। কাকে? শ্রীমতী রাধা রানীকে। দাপর লীলা সাঙ্গ করি সকলে সকল কিছু হলো, লুকালো গিয়ে শ্রীদাম। যখন শ্রীদাম লুকালো, একদিন গৌরের চলার পথে শ্রীদামের দেখা হয়ে যায়। শ্রীদামের দেখা হলে শ্রীদাম ডেকে বলছে, কি দুঃখে গৌর হলি বল কানাই, ছিল কিসের অভাব বৃন্দাবনে, আমরা বসে ভাবি তাই, কি দুঃখে গৌর হলি বল কানাই। এই কথাটাকে উদ্দেশ্য করি জয়পুরের কথা তারক গোসাই, তিনিও তার মহা সংকীর্তনে লিখলেন, কি দুঃখে গৌর হলি বল কানাই, ছিল কিসের অভাব বৃন্দাবনে, আমরা বসে ভাবি তাই, কি দুঃখে গৌর হলি বল কানাই। কানাই মানে কৃষ্ণ, কানাই মানে কৃষ্ণ। ইহার উত্তর দিলেন চৈতন্য চরিতামৃতে। তাই তো কবি গাইলেন, তিনি সাধপু জানের লাগি ব্রজনাথ হয় বৈরাগী। বংশীধারী হল দণ্ডধারী, এই রাধা কৃষ্ণ প্রেমে তিনটি স্বাদ অপূর্ণ ছিল। রাধা কৃষ্ণ প্রেমে তিনটি স্বাদ অপূর্ণ ছিল, একটা ভাব, একটা কান্তি, আর একটি বিলাস। ভাব মানে ভালোবাসা, কান্তি মানে রূপ, আর বিলাস মানে প্রণয় মহিমা। এই যে ভাব মানে ভালোবাসা, এই ভালোবাসা মানে তাই রে নাই রে না রে না। ভালো মানে কি? সুন্দর। ভালো মানে সুন্দর, আর বাসা মানে? বাসা মানে ঘর। বাসা মানে ঘর। এই দেহ ঘরটা যার একবার ভালোবাসা হয়ে গেছে, গোবিন্দের সাথে তারই কেবল ভালোবাসা হয়। হ্যাঁ, গৌর হরি। আর একটু উপরে চলে যাই। ভগবান শ্রীকৃষ্ণ গলে পৃতবাস নিয়ে রাধারানীর চরণ প্রান্তে পড়ে রাধারানীকে ডাক দিয়েছে, রাধারানী তুমি আমাকে ভালোবেসে কি সুখ পাও, কি শান্তি পাও, এই গভীর প্রেম তত্ত্ব একটু খুলে কও। রাধারানী হেসে পড়েছে। রাধারানী হেসে বলছে, বন্ধু, ও বন্ধু, ওই বনে ফুল ফোটে বুক ভরা মধু নিয়ে, ফুলের বুকে থাকে মধু, ফুলে খেতে জানে না। তাই ফুল বন্ধু ভ্রমর বন্ধুকে ডাক দে, বলে বন্ধু একটিবার এসে বুকের মধু পান করো। ভ্রমর বন্ধু এসে বুকের মধু পান করে যখন উড়ে চলে যায়, ফুল বন্ধু ডেকে বলে, বন্ধু বলে গেলে না আমার মধুর স্বাদ কেমন। ফুলের বুকে মধু আছে, ফুলে খেতে জানে না, তদ্রূপ আমি তোমাকে ভালোবাসি,
আমি তোমাকে ভালোবেসে বুঝাতে পারবো না, তবে তোমার আমার যে ভালোবাসা, এই ভালোবাসা তো দুই এক জন্মের ভালোবাসা নয়। রাধারানী বলছে কি? রাধারানী বলছে, ওরে মনের মানুষ মেলে যদি, ওরে মিলন হয় মনে মনে, ভালোবাসা জায়গা বাড়ি হয় জীবনে হায় রে, ভালোবাসা জায়গা বাড়ি হয় জীবনে। মনের মানুষ মেলে যদি, মনের মানুষ মেলে যদি মিলন হয় মনে মনে, ভালোবাসা একবারই হয় জীবনে হায় রে, ভালোবাসা একবারই হয় জীবনে। ভালো লাগা ক্ষণিকের তরে, ভালোবাসা হয় যে অন্তরে, ভুলিতে পারে না কেউ তা জীবনের তরে। ও তাই ভালো লাগে ক্ষণিকের তরে, ভালোবাসা হয় যে অন্তরে, ভুলিতে পারে না কেউ তা জীবনের তরে। তারা জন্মায়ের জন্মান্তরে, তারা জন্মায়ের জন্মান্তরে, জন্মান্তরে থাকে জীবন মরণে। ভালোবাসা একবারই হয় জীবনে হায় রে, ভালোবাসা একবারই হয় জীবনে। মনের মানুষ মেলে যদি, মনের মানুষ মেলে যদি মিলন হয় মনে মনে, ভালোবাসা একবারই হয় জীবনে হায় রে, ভালোবাসা একবারই হয় জীবনে। মিলন হলে হৃদয় কুলে, ভালো মন্দের দ্বন্দ্ব যায় ভুলে, দুটি জীবন ছুটে চলে ছাই দিয়ে কুলে। ও ছাই দিয়ে কুলে। ও তাই মিলন হলে হৃদয় কুলে, ভালো মন্দের দ্বন্দ্ব যায় ভুলে, দুটি জীবন ছুটে চলে ছাই দিয়ে কুলে। তারা মধুর প্রেমের দুলনায় দুলে, মধুর প্রেমের দুলনায় দুলে, মধুর প্রেমের দুলনায় দুলে, মধুর প্রেমে দোলনায় দুলে, থাকে মধুরী মিলনে। ভালোবাসা একবারই হয় জীবনে হায় রে, ভালোবাসা একবারই হয় জীবনে। মনের মানুষ মেলে যদি, মনের মানুষ মেলে যদি মিলন হয় মনে মনে, ভালোবাসা একবারই হয় জীবনে হায় রে, ভালোবাসা একবারই হয় জীবনে। প্রাণ বধুয়া প্রেমের মাধুরী, অধম অসীমের মন করেছে চুরি। আমি ভাবে সাগরে ভেয়ে বুলায় ভাসালাম করি, ও ভাসালাম করি। তাই প্রাণ বধুয়া প্রেমের মাধুরী, অধম শিবের মনে করেছে চুরি। আমি ভাবসাগরের ঢেউয়ের দোলে ভাসালাম তরি। আমি চেপে যাব জনম ভরি, আমি চেপে যাব জনম
রাধারানী ডাক দিয়ে বলছো, প্রভু তোমার আমার যে ভালোবাসা, এই ভালোবাসা দুই আগের জন্মের ভালোবাসা নয়। আমি তোমাকে কখন থেকে ভালোবেসে এসেছি এটা তুমি বসে বসে শ্রবণ করো। রাধারানী বলছে কি, এই মাটির জন্ম নয় হইতে, এই মাটির জন্ম নয় হইতে, আগে দিয়েছি তাজ গো, আগে দিয়েছি চাঁদ গো, আগে দিয়েছি চাঁদ। ভালোবাসা না জন্মাইতে, ভালোবাসা না জন্মাইতে, ভালোবাসা না জন্মাইতে, ভালোবাসা না জন্মাইতে, আগে করেছি বাজ গো, আগে করেছি বাজ গো, আগে করেছি বাজ। এ যে দুই আগে দিনের ভালোবাসা নয়, তুই একে দিনের ভালোবাসা, এ যে দুই আগে দিনের ভালোবাসা নয়, তুই একে দিনের ভালোবাসা, কত যুগ মনন্তরে কাটিয়া যায়, দুই আগে দিনের ভালোবাসা কত নয়। যুগ মন্বন্তরে কাটিয়ে যায়, তুই একদিনের ভালোবাসা নয়। মাটিরও জন্ম নয় হইতে, আমি আগে দিয়েছি চাষ, ভালোবাসা না জন্মাইতে আমি যায়। আমি যখন গান ছেড়ে আসরের বাইরে যাই, আমাকে অনেক যুবক ভাই জড়িয়ে ধরে ডেকে বলে, ভাই তুমি তো সাধু, ভাই তুমি সাধু। আমি ওই যুবক ভাইকে ডেকে বলি, ভাই আমি যে সাধু হতে পারিনি, আমি যে সাধুর পোশাক পরেছি, আমি সাধু হতে পারিনি, আমি যে সাধুর পোশাক পরেছি। তবে আমি শুনেছি খুব ছোটবেলায় আমার বাবার মুখে, আমি শুনেছি সাধুর মুখে, এই জগৎ সংসারে, এই জগৎময় সংসারে বাবা কত সাধু আছে, আছে না? কত সাধু আছে, কত বৈষ্ণব আছে, কত সাধুগুরু বৈষ্ণবের জন্ম হয়েছে, কিন্তু এই মায়ের সংসারে মাত্র দুইজন সাধু থেকে যায়। একজন হলো মা, আর একজন হলো জন্মদাতা পিতা। একজন গর্ভধারিণী মা, আর একজন হলো জন্মদাতা পিতা। কোন সন্তান যদি দিনের মধ্যে একবারও প্রণাম করে তার মা বাবার পায়, ওই সন্তানের যে দিনের মধ্যে একেবারে সাধু সঙ্গ হয়ে যায়। তাই আমার কোনো ভাই, কোনো বোন যদি মা বাবার সাথে কেউ খারাপ ব্যবহার করে থাকো, আমার অনুরোধ, আজ রাতে আমার এই কীর্তন শুনে গিয়ে মায়ের চরণ ধরে বলবে, সকালবেলা মা আমি বড় ভুল করেছি, আমাকে তুমি ক্ষমা করে দাও। দেখবে মা বক্ষের সঙ্গে জড়িয়ে ধরে ডাক দেবে, খোকারে কতদিন পর তুই যে আমাকে মা বলে ডাকলি, কতদিন পর তুই যে আমাকে মা বলে ডাকলি, আয় বাবা আমার বুকে আয়, আয় আমার বুকে আয়। মা, যাদের পিতামাতা একবার হারিয়ে গেছে কেবল তারা জানে পিতামাতা হারানোর কি ব্যথা, কি বেদনা। যাদের হারায়নি তারা কখনো বুঝতে পারবে না যে আমি কি ধন হারিয়েছি। গোবিন্দ, এই আমার দিকে তাকিয়ে দেখো ভাই, জন্মের 3 মাস পর আমি আমার গর্ভধারিণী মাকে আমি হারিয়ে ফেলেছি। আমার বাবা নিখিল বাবু, সেও শ্মশানের সীমান্ত দিয়ে আপন দেশে পাড়ি ধরেছে। যে মা 10 মাস 10 দিন আমাকে গর্ভধারণ করে আপনাদের মতো কৃষ্ণ ভক্ত হরি ভক্তের চরণধুলি কুড়ানোর সুযোগ করে দিয়ে গেল, আমি আমার সেই গর্ভধারিণী মাকে আমি একটা মা বলে ডাক দিতে পারি। বছরে আমরা কত পূজা করি, করি না ভাই, করি না?
আমরা বড় মায়ের পূজা করি, কালী মায়ের পূজা করি, সরস্বতী মায়ের পূজা করি, লক্ষ্মী মায়ের পূজা করি, হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করে। কিন্তু পিতা মাতার পুজো করতে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা লাগে না। বাজার থেকে মায়ের জন্য কম দামে 300 টাকা একটা শাড়ি, আর বাবার জন্য মাত্র 200 টাকা একটা ধুতি বাজার থেকে কিনে এনে বছরে যে কোনো একটা ভালো দিন দেখে যদি আসন দিয়ে পিতা মাতাকে পাশে বসিয়ে ফুল পাতা দিয়ে ওই পিতা মাতার চরণে প্রণাম করা যায়, ওরা নিজের মা আশীর্বাদ করলে ওই মাটির মার অভিশাপে পাওয়া যায়। একবার হারিয়ে গেলে আর ফিরে পাওয়া যায় না। তাই তো কবি গাইলেন, ও গেলে ধন পরিজন আবার মেলে, গেলে ধন আমার মা তো মেলে না রে, নাই রে সংসারে আমার মায়ের মতো দরদিয়া, নাই রে সংসারে। হারা ওরে কাঙাল যারা ওরে আসে চোখের জলে, বলে তুলে নেয় না তোয়া দাদু সোনা বলে। আর মাহারা কাঙাল যারা ভাসে চোখের জলে, কোলে তুলে নেয় না তোরা জাদু সোনা বলে। ওরে সন্তানের মুখ মলিন দেখলে আমার মা ও মা সন্তানের মুখ মলিন দেখলে
যঠর জ্বালা সয় আমার মা ও মা বক্ষ সুধা দিয়া সযতনে গড়ে শিশু প্রতিদান না চাইয়া আর মাহারা বক্ষ সুধা দিয়ে সযতনে গড়ে শিশু প্রতিদান নাচে আর জঠর জ্বালা জয় নিতাই গৌর হরি। আজ আপনারা সংসারটাকে পিছনের কে মধুর বৃন্দাবনে এসেছেন সাধু সঙ্গ ভক্ত সঙ্গ করতে। প্রথম দিনের গানে যে সকল কীর্তনীরা কীর্তন করে গেছে সবাই গৌর আগমনীর পরেই ছিল, তাই না বাবা? আমার গৌর হরি কলির জীবের দ্বারে কেঁদে কেঁদে সেদে সেদে মধুমাখা হরি নাম বিলালেন। আমার কবি গাইলেন, বলি কলির কলুষ না শীতে দয়াল অবতার, আরে হয় নাই কোনো দিনে হবে না তো আর, আরে হয় নাই কোনো দিনে হবে না তো আর, হয় নাই কোনো দিন হবে না তো আর। কলির জীবের মুক্তি লাগি নন্দ সুত হরি, এই কলি জীবের মুক্তি লাগি নন্দ সুত হরি, আরে নদিয়াতে অবতীর্ণ গৌর রূপ ধরি, ওই নদিয়াতে অবতীর্ণ গৌর রূপ ধরি, আরে নদিয়াতে অবতীর্ণ গৌর রূপ ধরি, ওই নদিয়াতে অবতীর্ণ গৌর রূপ ধরি। আরে শান্তিপুর ডুবু ডুবু নদিয়া ভেসে যায়, ওই শান্তিপুর ডুবু ডুবু নদী ভেসে যায়, ওই শান্তিপুর ডুবু ডুবু নদিয়া ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু নদী ভেসে যায়, আরে শান্তিপুরের বুড়ো গুসাই ধুলা মাখে গায়, শান্তিপুরের বুড়ো গোসাই ধুলা মাখে গায়, আরে শান্তিপুরের বুড়ো গুসাই ধুলা মাখে গায়, আরে শান্তিপুরের বুড়ো গোসাই ধুলা মাখে গায়, আরে ধুলা নয় রাধা পদ রেণু, একে ধুলা নয় রাধা পদ রে, আরে যে ধুলি মেখেছিল বৃন্দাবনে কানু, ধুলি মেখেছিল বৃন্দাবনের কান, আরে যে ধুলি মেখেছিল বৃন্দাবনে কানু, যে ধুলি মেখেছিল বৃন্দাবনের কান, আরে সেই ধুলি আমি সে ধুলি আমি গায়ে মাখিব, সে ধুলি আমি গায়ে মাখিব, আমার তাপিতে পড়া আমি জুড়াই
পরাণ রইব সে ধুলি আমি গায়ে মাখিব আবির পরাণ আমি দুরন্ত সে ধুলি জয় নিতাই গৌর হরি। এই যে ধুলি, এই ধুলি কোন ধুলি? বিজয়বাবু লিখলেন, যে ধুলায় অঙ্কিত আছে শ্রীমতীর চরণ, কানু পদ রেণু মাখা, এই সেই বৃন্দাবন। মানুষ যখন সংসার ত্রিতাপ জ্বালায় জ্বলতে জ্বলতে জর্জরিত হয়ে যায়, কেবলমাত্র মনে পড়ে ভক্তের সাজানো বৃন্দাবনের কথা। এই সাজানো বৃন্দাবনের মাঝে এসে এই ধুলার মাঝে গড়াগড়ি দিয়ে কুড়িয়ে নিয়ে যায় তার ভব পারের তরি। নিমন্ত্রণটা দিয়ে দেন। এই যে আর কৃষ্ণগড়ের জয় বল। অধ্যকার সাজানো বৃন্দাবনে দূর দূর থেকে ছুটে আসা ভক্তবৃন্দ, আপনাদের জন্য একটা সুখবর আছে। আসলে বৃন্দাবনটা সবসময় তৈরি হয় না, সাধুগুরু মহামানবের কৃপা হলে সেখানেই বৃন্দাবন তৈরি হয়। এখানে গোবরা মালোপাড়া সর্বজনীন পুরাতন দুর্গা মন্দির প্রাঙ্গণে লীলা কীর্তনের আয়োজন করা হয়েছে। 9 তারিখ ভাগবত পাঠ হবে, বিল্লমঙ্গল বাবাজি করবেন। পাশাপাশি 2 দিন লীলা কীর্তন হবে 10-11। আপনারা সবান্ধবে নিমন্ত্রিত, যে যেখানে থাকেন না কেন সবাইকে নিয়ে আপনারা সেই অনুষ্ঠানকে উপভোগ করবেন, কীর্তন শ্রবণ করবেন, ভক্তদের আনন্দ দেবেন। হরে কৃষ্ণ। গিরিশনগর তদ্রূপভাবে 9 মাঘ 23 জানুয়ারি রোজ শুক্রবার সরস্বতী পূজা উপলক্ষে মঙ্গল ঘট স্থাপন করবেন। পরে তারিখটি বলতে এখন 10-11 তারিখে আপনার পদাবলী কীর্তন হবে। আপনারা সবান্ধবে নিমন্ত্রিত, এই নিমন্ত্রণ গ্রহণ করে অবশ্যই কীর্তনে উপস্থিত থাকবেন। হরে কৃষ্ণ। যাই হোক, হয়েছে কি, আসলে টাইম দেওয়া 8টা পর্যন্ত। একটা পালা করতে গেলে অনেকটা সময়ের প্রয়োজন হয়। গৌর কীর্তন এমন একটা জায়গায় গিয়ে দাঁড়িয়েছে যে সামনের দিকে এখন পালা করা যাচ্ছে না, সময়টা শেষ হয়ে গেছে। তাই আমি একটা কীর্তন করছি, আপনারা শ্রবণ করবেন। হরে কৃষ্ণ। আজি মরণ কালে তুমি আমার পাশেতে থাকিও, আজ আমার হাতটি শক্ত কইরা ধরিয়া রাখিও, ভালোবাসায় আমার কানে কৃষ্ণ নাম শুনায়, মরণ কালে তুমি আমার পাশেতে থাকিও, আমার হাতটি শক্ত কইরা ধরিয়া রাখিও, ভালোবাসায় আমার কানে কৃষ্ণ নাম শুনায়। ভাবি নাই মরণ কালে তোমার কোলে মাথা রাখতে
চাই। এ জীবনে তোমায় ছাড়া আর তো ভাবি নাই, মরণকালে তোমার কোলে মাথা রাখতে চাই। আদর করে তুমি আমার, আদর করে তুমি আমার মাথায় হাত বুলাইও। মরণকালে তুমি আমার পাশেতে থাকিও। আমার হাতটি শক্ত কইরা ধরিয়া রাখিও। ভালোবাসায় আমার কানে কৃষ্ণ নাম শোনায়ো। মরণকালে তুমি আমার সমাধিতে নিও তুমি আমায় কোলে করে। আমার দেহ তুমি ছাড়া কেউ যেন না ধরে। সমাধিতে নিও তুমি আমায় কোলে করে। আমার দেহ তুমি ছাড়া কেউ যেন না ধরে। আমার সমাধিতে তুমি, আমার সমাধিতে তুমি প্রথম মাটি দিও। মরণকালে তুমি আমার পাশেতে থাকিও। আমার হাতটি শক্ত কইরা ধরিয়া রাখিও। ভালোবাসায় আমার কানে কৃষ্ণ নাম শোনায়ো। ফুল চন্দন দিয়ে তুমি সাজায়ো আমাকে। মইরা গেলে আমার দেহ কেউ যেন না ধরে। ফুল চন্দন দিয়ে তুমি সাজায়ো আমাকে। আমার সর্বঙ্গে তুমি, আমার সর্বঙ্গে তুমি কৃষ্ণ নাম লিখিও। মরণকালে তুমি আমার পাশেতে থাকিও। আমার হাতটি শক্ত কইরা ধরিয়া রাখিও। ভালোবাসায় আমার কানে কৃষ্ণ নাম শোনায়ো। মরণকালে তুমি আমার পাশেতে থাকিও। আমার হাতটি হরে কৃষ্ণ। সময়ের সিঁড়ি বেয়ে শেষের প্রান্তে এসে দাঁড়িয়েছি। আপনারা সবাই চরণধুলি দিয়ে আশীর্বাদ করবেন। আমাদের এখন বিদায়ের পালা। তাই হরে কৃষ্ণ, এই পাশে প্রসাদের ব্যবস্থা আছে। আপনারা যে বা যারা অভুক্ত আছেন
ওখানে গিয়ে প্রসাদ নিয়ে সারানিশি কীর্তন হবে, আপনার কীর্তন শ্রবণ করবেন। ও মুখে কৃষ্ণ কৃষ্ণ